গাইজ, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদের সবাইকে আমাদের আইফোন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ব্লগটা স্টার্ট করতে একটু বেশি দেরি হয়ে গেছে, কারণ আজকে সকাল থেকে অনেকটা বেশি ব্যস্ত ছিলাম। আর ব্যস্ততা সব কিছু ঘরের কাজটা সকালবেলা সব শেষ করে চলে গেছিলাম একটু বাজারে। তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে বাজারে যাওয়ার সময় ব্লগ নিতে পারিনি, শ্যুট নিতে পারিনি। বাজারে গিয়েও শ্যুট নিতে পারিনি, বাজার থেকে এসেও শ্যুট নিতে পারিনি। বাজারে গিয়েছিলাম মূলত একটুখানি মাছ টাছ কিছু পাই কিনা সেটা দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত বাজারে ভালো কোনো মাছ টাছ পাইনি, তাই আমি একটা মুরগি নিয়ে চলে এসেছি। আর সেই মুরগিটার কাটাকুটিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, মুরগিটা কী করে করেছি সেটাও শেয়ার করতে পারিনি, কারণ আর তো তাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই ভিডিও শ্যুট নিতে পারিনি। মুরগি টুগি কেটে রেডি সেটি করে নিয়েছি, করে নিয়ে তারপরে মশলা টশলা সব কিছু করে নিয়েছি। ওগুলো আপনাদের সাথে দেখাতে পারিনি। তাই এখন হচ্ছে কি আপনাদের দেখাচ্ছি। আমি রান্নাও তুলে দিয়েছি, আমার রান্না অর্ধেক হয়ে গেছে, তাই ভাবলাম যে একটা শ্যুট নেই, তাই এখানে শ্যুট নিচ্ছি। এই যে আমি মুরগি রান্নাও তুলে দিয়েছি এখানে। কিছু অনেকটা চাপের মধ্যে আছি, কারণ বাজার থেকে মুরগি টুগি নিয়ে আসা, তারপরে ওগুলো কেটে পরিষ্কার করা, তারপরে হচ্ছে কি আবার রান্না তুলে দেওয়া। আবার মিয়ানের আব্বু চলে আসবে 1টার মধ্যে, ওনার জন্য খাবার তাড়াতাড়ি রেডি করতে হবে 1টার ভিতরে, তারপরে এসে আবার খাবে। তো সকালে যেহেতু মিয়ানের আব্বু খাওয়া দাওয়া করে যায় না, এসে খাওয়া দাওয়া করবে, তাই আমি তাড়াহুড়ো করতেছি, আর ভিডিও শ্যুট নেওয়ার সময় পাইনি, এখন নিচ্ছি। রান্না আমার হয়ে গেছে, এই যে এটা আমার তরকারি রান্না হয়ে গেছে। তো যেহেতু রান্না করা শেষ, তাই এখন প্রায় 1টা বেজে গেছে। যাই মাকে গোসলের পানি তুলে দিই, মা হয়তো গোসল করবে, মার জন্য গোসলের পানি তুলে দিই, তারপরে মা গোসল করবে। মাকে পানি তুলে দিছিলাম, মা গোসলও করে ফেলছে। আর ওই যে এখানে মা খেতেও বসে পড়ছে, মা ভাত খাচ্ছে। অন্যদিক দিয়ে মিয়ানের আব্বু চলে আসছে, মিয়ানের আব্বু এখন গোসল করতেছে, এসে ভাত খাবে। আর এই যে দেখুন আমার পিছনে এটা কে ঝুলে আছে। মিয়ান বাবু ঘুমাইছিল, এখন এই ঘুমের থেকে উঠলো, ঘুমের থেকে উঠে আমাদের খেতে বসে আছে, এখন ওকেও গোসল করাই দিব। খাওয়া দাওয়া সবার শেষ, এখন সবাই চিৎপটাং। ওই যে মিরান বাবু চিৎপটাং, মিরানের আব্বুও চিৎপটাং। এই খাওয়া দাওয়া শেষ করে গোসল টোসল করে রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি। দেন সবাই সকাল দুপুরবেলা ভাত খাইছে, কিন্তু মিরান বাবু দুপুরবেলা ভাত খায়নি। দুপুরে খাইছে নুডলস, আর এখন খাচ্ছে ডিম সিদ্ধ। নাকি তোমার ভাত খেতে সমস্যা? কি সমস্যা? ও, পেটের লারি বুড়ি চলে যাচ্ছে ভাত খেতে, এজন্য তুমি ডিম আর নুডলস খাও? খাও ডিম। অল্প করে খাও, নাহলে গলাতে আটকে যাবে। দেখো আমার সাথে কি শুরু করিছে ভাই, আমার দুধ দিবে না, দেখছো? নিমনা নে, নিমনা নিমনা, আমি নিমনা নে, তার বউ তুই নে, তার বউ তুই নে, আমি নিমনা। দেখছো আমার বাইরে দিয়ে গেট লাগাই দিয়েছে, আমাকে নিয়ে যাবে না, সাপে ভূতে নিয়ে যাবে, তখন আম্মু কই পাবুনি। আমার মায়েরা মিরা নিজে এখন কাঁদতেছে বুঝে বুঝে, আমি কি করবো? আমাদের এই ঘরের লাইটটার ভিতরে একটু সমস্যা হয়েছে, লাইটটা জ্বলতেছে না, লাইটটা হচ্ছে এরকম হয়ে আছে, কি যে করব আমি। মিরানের আব্বু বাড়িতেও নাইকা, এখন রাতের বেলা আমার একটু কাজ আছে চুলাতে, আমি এখন কিভাবে করব? লাইটটা জ্বলছে না, কি জানি কিভাবে কাজ করব। এখন এই মোবাইলের লাইটে কাজ চালানো লাগবে মনে হয়। আর এই যে দেখেন আমার ছাইয়া কান্দিচ্ছে। ও বাবা, কি হয়েছে আমার পাখিটার? ক্যাংকে ওখানে লাগিছে, দেখি 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 কেমন লাগিছে, কোথায় লাগিছে? ওরে বাবা, কপালটা লাল হয়ে গেছে আমার সোনা, দেখছো? এই যে লাল হয়ে গেছে। আরে আমার সোনাটা রে, এত লাফালাফি করে না বাবা। তাই? আচ্ছা সরি, আর করবো না, ভুল হয়ে গেছে আমার। চলো, দুপুরে তো তরকারি রান্না করেছিলাম, সেগুলো দিয়ে দুপুরে খাওয়া হয়েছে, তরকারি এখনো আছে। তো মা বলতেছে যে মা পটল ভাজি খাবে, তাই মার জন্য পটল ভাজবো। আর মিরান অনেকদিন ধরে বলতেছিল যে বেগুনি খাবে, তাই মিরানের জন্য বেগুন আর মার জন্য পটল নিয়ে আমি চলে আসছি রান্না করে। এই যে আমি পটল কেটে নিছি, এটা ভাজবো। আর এখানে বেগুনও কেটে নিছি, মিরানের জন্য বেগুনি করব, বেসন গুলে নিছি।
চুলায় তেলও তুলে দিছি, এখন ভাজা তুলে দেব। বেগুন আর পটল দুইটাই ভাজা হয়ে গেছে, এখন মা ভাত খাচ্ছে। মিয়ান বাবু বেগুন খাইছো? মেলাগুলা খাইছে? ও বাবা, আচ্ছা ঠিক আছে, আরো খাওয়ান। মারে খাইতে দিয়ে আসছি, মা খাচ্ছে রাতের খাবার। আর আমি হচ্ছে গিয়ে এখানে দুপুরে যে তরকারি রান্না করছি সেটা গরম করতেছি। এই যে দুপুরে রান্না করছিলাম আমি, এখন এটা গরম করতেছি। যেহেতু অনেক বেশি গরম পড়েছে তাই তরকারিটা একটু গরম করাটাই আমার কাছে ভালো মনে হলো, তাই আমি গরম করতেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।